ভাবি, এই ভাবি, ভাবি, ভাবি। এই কাজের মহিলা, আপনি এগুলো কি ভাবছেন কি এগুলো? আর তুই এটা ভাবি ভাবি করতেছো কেন? একটা কাজের মহিলা ভাবি কিসে? আপনার কোন লজ্জা শরম নাই? আপনি আমার মতন একজন মানুষের আপনি এই কতগুলা বেকাতারায় এই পরোটা নিয়ে দিলেন, এই ডিম ভাজিয়ে দিয়েছেন, এগুলো মনে হয় জানি আপলা ভুল কি করছেন কি? আর এই যে ভাজি দিয়েছে এটা মনে হয় আলু ভর্তা করে নিয়ে আসছে, এগুলো খাই আমি যা খুশি তাই দেয়। কি হয়েছে ভাবি? কি এগুলো কি বানাইছেন বলেন তো? মামার কাছে আমার এরকম লজ্জা পাইতে দিতেছেন কেন? আপনি কি একটু রুটি বানাইতে পারেন না? গরম গরম নরম নরম ফুলা ফুলা করে একটু সুন্দর করে। আর এইটা শাপলা ফুল কেন? মামা কি ফুল চায় ওই ফুলের মতো করে ভাজি দিতে পারলেন না? এগুলো আপনি খান। ঠিক করেন নেই মামা, একদম ঠিক করেন নেই। তোর সামনে আমার উপদেশ দেয়, আমি কাজটা ঠিক করি না, আমি যেটা খাই না সেইটা বলছি, উনি আমাকে উপদেশ দেয় আমি ঠিক করি না। আমি বুঝলাম না আসলে ভাবি, আপনি এমন কেমন কি শুরু করছেন? আপনি আমার বাসায় থেকে আমাদের দয়া দীক্ষিণায় থেকে খেয়ে আপনি আমার সামনে আমার মামাকে চোখ রাঙায় কথা বলতেছেন। এত বড় সাহস আপনি কোথায় পান? মামা তো মুরব্বী মানুষ, এই রুটি আমার উপরে ছিঁড়ে মারা তার উচিত হয়নি। একদিন রাসেল যখন ছোট ছিল তখন এই রুটির জন্য কি কান্নাকাটি করছে, সে এরকম একটা রুটি আমি তার মুখে দিতে পারি। আজকে তোমার মামা আমার সঙ্গে এইরকম ব্যবহার করি। টিভি দেখতে দেখতে অভিনয় করা শিখে গেছে, কত সুন্দর অভিনয় করিয়ে দেখাইলো। নাটক, সব নাটক। এটা আপনাদের জন্য নাটক, আমার কাছে নাটক না, আমার কাছে যুদ্ধ, জীবন যুদ্ধ। আমি জীবন যুদ্ধ করে আমি রাসেলকে নিয়ে এত বড় জীবন পার করছি। আপনি মনে রাখেন মামা, আর কোনোদিন যদি আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করেন আমি কিন্তু সেটা মাইনে নিব না। ভাবি, তুমি এত রাতে এখানে কি করো? কিছু না বাবু, তুমি কাঁদতেছো কেন? ওই কাঁদতেছি বাবু, তোর ভাইয়ের কথা খুব মনে পড়তেছে। আসলে যে মেয়েদের স্বামী থাকে না তাদের মতো অভাবী কেউ নাই রে বাবু। স্বামী একজন মহিলার মাথা, তার সম্মান আগে বুঝতে পারি নাই রে ভাই। আসলে মানুষ দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝে, এখন আমি হারে হারে টের পাইছি। তুমি এসব নিয়ে মন খারাপ করো না, ভালো থাকলে তুমি আরো কান্নাকাটি করবা। চলো চলো, নিচে চলো, চলো।